প্রিয় বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় অবশেষে যুব সাথী প্রকল্পের পরিবর্তে চালু হচ্ছে যুব শক্তি প্রকল্প। যে যুব শক্তি প্রকল্পের দরুন তোমরা একাধিক সুবিধা পাবে। এক্ষেত্রে আমি এই ভিডিওতে কমপ্লিটলি আলোচনা করব কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, একই সাথে কারা আবেদন করতে পারবে, কত টাকা আবেদন করে তুমি পেতে পারো এই সরকারি প্রকল্পের দরুন, একই সাথে কিভাবে আবেদন করবে এখনই এবং কাদের এর ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে, এবং ছেলেরা না মেয়েরা আবেদন করতে পারবে এবং কারা অ্যাকচুয়ালি এই অনুদান পাবে না। সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে A to Z তথ্য বিস্তারিত অফিসিয়াল নিয়ম অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। This video is made for education purpose only. দেখো, সবার প্রথমেই বলে রাখি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কারা কারা আবেদন করতে পারবে। এটা বলার আগে আমি বলে রাখি, অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে এই যুব শক্তি প্রকল্প হয়তো শুধু ছেলেদের জন্য। এমন ব্যাপার নয়। তোমরা যারা ছেলে রয়েছো, মেয়ে রয়েছো, পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে যুবক যুবতী উভয়ের জন্যই কিন্তু এই যুব শক্তি প্রকল্প। যেমনভাবে আগে তোমরা যুব সাথী প্রকল্পের দরুন মাসে সরকারি তহবিল থেকে ১৫০০ টাকা করে ভাতা পেতে, তেমনভাবে এই যুব শক্তি প্রকল্পের দরুন তার দ্বিগুণ ৩০০০ টাকা করে এই প্রকল্পের দরুন সরকারি তহবিল থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এবং তার ঘোষণা রাজ্যের শিক্ষা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। কি জানিয়েছেন, কবে দিয়ে পাবে সমস্তটা বলবো। তো প্রথমেই বলে রাখি যে এখানে স্থায়ী মানে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু স্থায়ী তোমাকে বাসিন্দা হতে হবে। তুমি যদি রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, আদারওয়াইজ কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এবার বলে রাখি, বেকার যুবক যুবতী তোমাদের মধ্যে যারা বেকার রয়েছো, মানে হয়তো পড়াশোনা করেছো কিন্তু কোনো কারণবশত কাজ পাচ্ছ না, চাকরি পাচ্ছ না, তোমরা প্রচুর চেষ্টার পরেও চাকরি পাচ্ছ না, বেকার রয়েছে মূলত, তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং যারা ধরো সরকারি চাকরি করছেন তারা কিন্তু পাবেন না, ঠিক আছে। এবার অনেকেরই একটা জিজ্ঞাসাবাদ থাকে যারা পিএফ পাচ্ছে, অনেকেরই একটা জিজ্ঞাসাবাদ থাকে যাদের পিএফ কাটছে তারা কি অ্যাকচুয়ালি পাবে। তো এক্ষেত্রে বলে রাখি, তোমরা অফিসিয়ালভাবে কিন্তু তোমরা এমপ্লয় না। আগের বার যখন যুবসাথী প্রকল্প হয়েছিল তখন কিন্তু সেরকমভাবে ভেরিফাই হয়নি, কিন্তু এবার কিন্তু হবে সমস্তটা ভেরিফাই। এবং যারা অফিসিয়ালভাবে কাজের সাথে যুক্ত নয়, যারা অফিসিয়ালভাবে অ্যাকচুয়ালি টাকাটা, যারা অফিসিয়ালভাবে স্যালারি অ্যাকাউন্ট যাদের নেই তারা কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। এবার এখানে এক এক করে বলে রাখি বয়স কি রয়েছে। বয়সের কথা যদি বলি, তোমাদের ২১ বয়স থেকে ৪০-এর মধ্যে এজ হলে তোমরা কিন্তু এই যুব শক্তি প্রকল্পের সুবিধা পেতে পারো, আবেদন করতে পারবে এবং যুবসাথী প্রকল্পের দরুন সরকারি অনুদান তুমি পেতে পারো। এবার এখানে বলে রাখি যে সরকারি অনুদান কত দেওয়া হবে, যেটা রাজ্যের শিক্ষামন্ত্রী বারবার জানিয়েছেন এবং আজকে মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে ৩০০০ টাকা প্রতি মাসে সরকারি তহবিল থেকে বেকার যুবক যুবতীকে দেওয়া হবে। যারা তথাকথিত বেকার তাদেরই কিন্তু দেওয়া হবে। কিন্তু আগের মতো ভেবো না যে যুবসাথীতে অ্যাপ্লাই করেছি পেয়ে গেছি, এটাই অ্যাপ্লাই করলেই পেয়ে যাব, এটা যদি ভেবে থাকো তাহলে কিন্তু ভুল ভাবছো। কারণ অ্যাকচুয়ালি যারা তথাকথিতভাবে বেকার আর কোনো প্রাইভেট সেক্টরেও কাজ করছে না, অফিসিয়ালি কোনো সরকারি চাকরিও করছে না, তারাই কিন্তু এর জন্য যোগ্য। এবার বলে রাখি যে কিভাবে আবেদন করবে। ফর্ম ফিল আপ তোমাদের
রীতিমতো করার দুটো নিয়ম, একটা হচ্ছে অনলাইনে তোমরা করতে পারো, দ্বিতীয় হচ্ছে অফলাইনেও করতে পারো। অনলাইনে করলে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে, গিয়ে ফোন নাম্বার, নিজের ফোন নাম্বার দেবে এবং চেষ্টা করবে আধার কার্ড যেটা রয়েছে সেই ফোন নাম্বারই দেবে। তারপরে তোমার কাছে একটা ফর্ম ফিল আপ, ফোন নাম্বার দেওয়ার পর একটা ওটিপি আসবে, ঠিক আছে? এই ওটিপি দিয়ে সাবমিট করলেই তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমার সমস্ত ডিটেলস দিতে হবে, মানে তোমার নাম, তোমার অ্যাড্রেস, একই সাথে তুমি অ্যাকচুয়ালি মানে তোমার আধার কার্ডের নাম্বার, আর প্রয়োজন হলে তোমার প্যান কার্ডের নাম্বার, সমস্ত তথ্য যেগুলো আছে তোমার ডিটেলস তোমরা দেবে, যে তুমি অ্যাকচুয়ালি সেখানে এগ্রি করবে যে তুমি বেকার, আর দিয়ে তুমি সাবমিট করবে। তারপরে তোমার তার সাথে সাথে ডকুমেন্টগুলো অনলাইনে আপলোড করবে, যে যে ডকুমেন্ট লাগবে আমি বলছি কোন কোন ডকুমেন্ট লাগবে, সেগুলো আপলোড করে সাবমিট করে দেবে। তো অনলাইনে সিম্পল বাড়ি বসেই করতে পারছো। আর দ্বিতীয় অফলাইনে যারা করছো তাদের ক্যাম্প অফিস হবে, ঠিক আছে? ক্যাম্প অফিসে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম নেবে, সেটাকে ফিল আপ করবে, তার সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করবে এবং সাবমিট করে দেবে। সাবমিট করলেই হয়ে যাবে। তো অনলাইন অফলাইন দুভাবেই করতে পারবে। কী কী ডকুমেন্ট রয়েছে, কিভাবে করবে সমস্তটা বলছি। তার আগে বলে রাখি ডকুমেন্টেশন কি রয়েছে। দেখো, ডকুমেন্টেশনের কথা যদি বলি, তোমাদের আধার কার্ড কিন্তু লাগবে, এবং তোমাদের দ্বিতীয় হচ্ছে তোমাদের অ্যাড্রেস প্রুফ দিতে হবে। 3 নম্বর ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক, ব্যাংক অ্যাকাউন্টের পাসবই তোমাদের দিতে হবে। 4 হচ্ছে বার্থ সার্টিফিকেট বা এজ প্রুফ তোমাদের দিতে হবে। কি বলে রাখি, অ্যাড্রেস প্রুফ দেবে, ব্যাংক ডিটেলসে ব্যাংকের যে পাসবই আছে তার ফ্রন্ট পেজ এর ডিটেলস দিতে হবে তোমাদের। একই সাথে তোমার জন্মের তারিখ, এই যে বললাম যে 21 থেকে 40 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি এই অনুদান পাবে। সেক্ষেত্রে তোমার এজ প্রুফটা 21 থেকে 40-এর মধ্যে রয়েছে, তার প্রমাণস্বরূপ তোমাকে তোমার জন্মের সার্টিফিকেট দিতে হবে, কিংবা অনেকের কাছে জন্মের সার্টিফিকেট থাকে না, তারা মাধ্যমিকের অ্যাডমিট দেবে, ঠিক আছে? অ্যাডমিট কার্ড দেবে, মাধ্যমিকের অ্যাডমিট দেবে, তাহলেই হয়ে যাবে। এবং তারপরে এডুকেশন সার্টিফিকেট লাগবে। দেখো, এখানে একটা কথা বলে রাখি, যেমন যুবসাথীর ক্ষেত্রে আমরা দেখেছি 10 পাসেই প্রত্যেককে এই অ্যামাউন্টটা দিয়েছিল, কিন্তু যেটা অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে 10 পাস সে নাও দিতে পারে, সেটা গ্র্যাজুয়েশন হতে পারে, 10 পাসের বদলে গ্র্যাজুয়েশন হতে পারে, যে 10 পাস না হলে এলিজিবল ক্রাইটেরিয়ায় গ্র্যাজুয়েশনও হতে পারে। তো কোনটা হলে ভালো হয় তোমরা অবশ্যই জানিও, যদিও এই বিষয়টা এখনও ডিক্লেরেশন হয়নি যে 10 পাস না গ্র্যাজুয়েশন পাসে এটা আবেদন করা যাবে। এবার বলে রাখি যে তোমাদের অনেকেই যুবসাথী পেয়েছো, তার ডেটা কিন্তু অলরেডি রাজ্য সরকারের কাছে রয়েছে। সেই কারণে তোমরা প্রত্যেকে যদি একটা জিনিস মাথায় রাখো, যে এই যে যুবসাথীর যে 3000 টাকা তোমরা পাচ্ছ সরকারি তহবিল থেকে অনুদান হিসাবে, সরকারি প্রকল্প ও যুবসাথী প্রকল্প হিসাবে, সেই টাকাটা কিন্তু এই একই আগে যে যুবসাথী প্রকল্পের 1500 টাকা ছিল, ও সরকারি যে তহবিল থেকেই আগের যে 1500 টাকাটা তুমি পেতে, সেই জায়গা থেকেই তোমরা কিন্তু 3000 টাকা পাবে। কারণ দুটোই এখন রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে, কিন্তু রাজ্যের তহবিল যেটা আমাদের সাধারণ মানুষের টাকা থেকে জমিয়ে সেখান থেকে দেওয়া হয়, তাই সেই টাকাটা থেকেই কিন্তু দেওয়া হবে। সেক্ষেত্রে তোমার সমস্ত তথ্য কিন্তু অলরেডি দেওয়া আছে। এক্ষেত্রে আবেদন অনেক ক্ষেত্রে নাও করতে হতে পারে, অলরেডি তারা চেক করে যে হায়ার এডুকেশন যাদের আছে, গ্র্যাজুয়েশন যাদের করা আছে, সেই অনুযায়ী বা ফর্ম ফিল আপও হতে পারে। এখন নির্দেশ দেওয়া হয়েছে যে জুন মাসের 1 তারিখ থেকে, 1 জুন থেকে এই টাকা ঢুকতে শুরু হবে, একাধিক প্রকল্পের টাকা ঢুকতে শুরু হবে 1 জুন থেকে। মানে মোটামুটি সপ্তাহখানিকের মধ্যেই তোমরা কিন্তু অফিসিয়াল আবেদন প্রক্রিয়া, প্রসেস সমস্ত কিছুই জেনে যাবে। এবং যেরকম বললাম অনলাইনে সেরকম শুরু হবে, এবং অনলাইনে আগে শুরু হবে, কেন কেন্দ্রের সমস্ত প্রকল্প কিন্তু অনলাইন বেসি হয়ে থাকে। তো অফলাইনও হতে পারে, কেন বিভিন্ন রকম জায়গা আছে যেখানে হয়তো অনলাইনে সেরকমভাবে সুবিধা নেই, বা মানে অনলাইনে সমস্যা হয়, তো সেক্ষেত্রে তাদের জন্য অফলাইনে হতে পারে, কিন্তু বেশিরভাগটাই আগে সম্ভাবনা রয়েছে কিন্তু অনলাইনে হওয়ার।
এবং যেটা বললাম যে ডিভিডি লিঙ্কটা কিন্তু তোমরা চেক করে নেবে যে তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং যদি চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করে নেবে। তোমরা যদি বলো যে কমেন্ট সেকশানে ডিভিডি লিঙ্ক ডিবিডি এটা যদি লেখো কমেন্ট সেকশানে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে কিভাবে চেক করতে হয়, তুমি কোন ক্ষেত্রে কিভাবে চেক করবে বা চেঞ্জ করবে একটা ভিডিও আমি বানিয়ে দেবো। কমেন্ট সেকশানে লেখো, তো অবশ্যই আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া কোনো জিজ্ঞাসাবাদ থাকলে, মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। এটা যেহেতু আমাদের মতো যারা ছাত্রছাত্রী নতুন চাকরি বাকরির প্রস্তুতি নিচ্ছে বা চাকরি এখনও পাওনি, তাদের জন্য সেই কারণে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করলাম। এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য ওয়ার্ক ফ্রম হোম, প্রাইভেট জব, সরকারি জব নিয়ে আলোচনা করা হয়। আর এখানে ব্লিঙ্কিটে একটি জব 10 পাস যোগ্যতায় আবেদন করার সুযোগ রয়েছে, তার লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখলাম। ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও এবং অ্যাপ্লাই করে দিও যারা 10 পাস যোগ্যতা যাদের রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।